আচ্ছা, সমস্ত ওলি আল্লাহদের বড় ওলির নাম কি? বড় পীর আব্দুল কাদের। আচ্ছা, উনি কি ছোট ওলি না বড় ওলি? উনি কি ছোট পীর না বড় পীর? উনার বয়স যখন 7 বছর, যেরকম কত, উনার আব্বার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা, উনার আম্মার নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা। এরা দুইজন মিটিং করে কইতেছে, আমার ছেলে আব্দুল কাদের জিলানী বয়স তো 7 বছর হইল, স্বামী গো আমার ছেলেদের একটু মুক্তি করার না, একটা কোরআন শিফটটা পড়ুক, আমার সামনে পড়লে খুব ভালো লাগবে, আমি তো 18 পারা কোরআনের হাফেজা। মা কইতাছে, আচ্ছা ঠিক আছে, তুমি তারা রেডি করে দাও। এই মুহূর্তে গাউসবাগ আব্দুল কাদের জিলানীরে মা সাজায়া দিল। তখন গাউসবাগরে হাতে দইরা বাবা আস্তে আস্তে নিয়ে যাইতে লাগলেন। কে? তার বাবা। নিয়ে গিয়া বাবা মক্তবের হুজুরকে ডাক দিলেন, হুজুর গো, আমার ছেলে আব্দুল কাদের জিলানী কোনোদিন মক্তবে আসে নাই, আজকে জীবনের প্রথম আসছে, আমার ছেলের একটু ভালো করে পড়ায়েন। আচ্ছা। এই মুহূর্তে হুজুর বড় পীরের সামনে বসাইলেন, বসায় বলেন, আব্দুল কাদের জি, তুমি কোনোদিন মক্তবে আইসো নি? জি না। কোনদিন আইসো নি? জি না, আজকে জীবনের প্রথম। প্রথম জি তো আসছো, প্রথম থেকেই সবক দিব। আচ্ছা হুজুর, প্রথমতে সবক দেন। প্রথমতে সবক হলো শিখো, পড়ো। হুজুর কোন জায়গাতে পড়তাম? আলিফ বা তা সা। বড় পীর কয় জিম হা খা দাল জাল। সুবহানাল্লাহ। হুজুর কো আব্দুল কাদের রে জি। হে আব্দুল কাদের, তুমি না কোনোদিন মক্তবে আসো নাই? জি না। কোথাও আমি সবক দিলাম এক কাটতে, তুমি দি ফল আর এক কান থেকে। হুজুর গো, এগুলি আমি পারি। সুবহানাল্লাহ। তুমি পারবা কোত্থেকে? কোনোদিন তো মক্তবে আসো নাই। হুজুর গো আমি পারি। তারা একটু সামনেতে পড়ো। হুজুর কোত্থেকে পড়তাম? তুমি আমপাড়াতে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন। কোনাতলা তুমি আর একটু সামনেতে বড়, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। বড় পীর কয় হামজাজের ই, বাজের বি, তাজের তি, জোরে জোরে কোন সুবহান। এই মুহূর্তে গাউসবাগের উস্তাদ বললেন, হে আব্দুল কাদের জি, আমার মনে হয় তুমি মনে হয় কায়দা পারো। এই মুহূর্তে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর গো, আমি কায়দা খুব ভালো কইরই পারি। তাহলে তুমি আর একটু সামনেতে পড়ো। হুজুর কোত্থেকে পড়তাম? তুমি আমপাড়াতে পড়ো। তাহলে তুমি আমপাড়াতে সবক নাও। আচ্ছা হুজুর সবক দেন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউসবাগ কয় আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এভাবে পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে সূরা ফাতিহা শেষ করে দিল। এই মুহূর্তে বাবা হুজুর বলতেছেন, মাবুদ, জীবনে কত ছাত্র পড়াইলাম, কিন্তু ইমন ধরনের ছাত্র তো আমি জীবনে পাই নাই। সবক দিয়ে এক জায়গাতে পরে দিয়ে আর এক জায়গাতে। আসলে হুজুরের খবর নাই। হুজুর যে কারে পড়াইতেছে হুজুরের কিন্তু খবর নাই। যিনি হলো আল্লাহর ওলির সরদার। জোরে জোরে কোন কথা ঠিক না বেঠে? হে আব্দুল কাদের জি, আমার মনে হয় তুমি মনে হয় আম পারাও পারো। কজি হুজুর, আমি আম পাড়াও খুব ভালো কইরই পারি। তুমি আম পাড়া পারবা কোত্থেকে? কোনোদিন তো মক্তবে যাও নাই। হুজুর গো, আমি আম পাড়া পারি। আসল কথা কিন্তু হুজুরের কাছে কয় নাই। কথা হলে তুমি আম পাড়া পারো, তুমি তাহলে তুমি আর একটু সামনেতে পড়ো। আচ্ছা হুজুর একটু সামনেতে সবক দিন। কোন জায়গা থেকে? কোরআন শরীফ থেকে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। গাউসবাগ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়তে 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 হুজুরের সামনে বাবা 18 পারা কোরআন মুখস্থ করে দিয়েছে। তখন বাবা হুজুর বাবা দাঁতি লাগছে, আর কথা কয় না। সুবহানাল্লাহ কইতে না। আচ্ছা, আশ্চর্য লাগার কথা কি কথা না? এই মুহূর্তে গাউসবাগের আব্বা আবু সালে জঙ্গি মুসা আসছে। হুজুর জি। ও হুজুর গো, আমার ছেলেরে পড়াইছেননি? জি না। আপনার ছেলেরে আমি পড়াইতে পারবো না। কেন পড়াইতে পারবেন না? হুজুর গো, আপনার ছেলেরে আনছেন আমি পড়াইতাম, আপনার ছেলে উল্টা আমারে পড়াইতার। কথাটা বুঝলাম না। বুঝতেন কি? আপনার ছেলে ছাত্র হইয়া যতটুক জানে, আমি উস্তাদ হইয়া এতটুক জানি না। জোরে বলতে না সুবহানাল্লাহ। তখন কিছে? ওইছে আপনি আনছেন, আপনার ছেলের আমি পড়াইতাম, আপনার ছেলে আমারে পড়ানি শুরু করে দিছে। সুবহানাল্লাহ। কিছে? আপনার ছেলে যে প্রথম থেকে কোরআন শিব পড়া শুরু করছে, পড়তে 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 গিয়ে আমি দেখছি 18 পড়ার প্রথম থেকে ঠেকছে। আমি দেখছি একটা জেজ জবর পর্যন্ত ভুল হয় নাই। সুবহানাল্লাহ।
আচ্ছা এই কথাটা শুনিয়া গাউসবাকের আব্বা খুশি না বেজার? জিলানি আর কুরআন মুখস্থ করে দিয়েছে, দেওয়ার পরে তার বাবা এই সংবাদ শুনিয়া তার বাবা খুশি না বেজার? সাথে সাথে গাউসবাকের বাবা কুলে নিলেন, কুলে নিয়ে কপালের মধ্যে একটা চুমা গায়, এগালে একটা চুমা খায়, এগালে একটা চুমা খায়, গাউসবাকের বুকের মধ্যে জড়ায় মাবুদ ও মাবুদ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া গো আল্লাহ, তুমি আমার ঘরে আল্লাহ কি দিলা গো আল্লাহ, এটা তো সাধারণ মানুষ, তুমি আমার ঘরে জন্ম দাও নাই, তুমি তো দেখা যা সমস্ত অলি কুলের সরদার তুমি আমার দান করেছো। সুবহানাল্লাহ। এই মতে গাউসবাকের নিয়ে গেলেন তার মায়ের কাছে, গিয়ে বলতেছেন, বিবি তুমি তো দিয়েছ তোমার ছেলেরে কোরআন শরীফ শিখাইতাম, তোমার ছেলে উস্তাদ রে ফরাই আইছি। সুবহানাল্লাহ। কি কছে এই সংবাদ? আচ্ছা বলুন তো ভাই, এই খবর শুনিয়া তার মা খুশি না বেজার? সাথে সাথে তার মা সেজদার মধ্যে পইরা কয়, মাবুদ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া গো আল্লাহ, আমার ঘরে তো তুমি সাধারণ সন্তান, তুমি আমার ঘরে জন্ম দাও নাই, তুমি তো দেখা যা সমস্ত অলিকুলের সরদার তুমি আমারে দান করেছো। মাও খুব খুশি হওয়ার পরে মা যখন বাবা ছেলের চোখের দিকে নজর করে চায়, চেয়ে দেখতেছেন বাবা গাউসবাক আব্দুল কাদের জিলানী বাবা কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এই মুহূর্তে গাউসবাকের আম্মা কো, বাবা রে আজকে তো হাসার কথা, আনন্দ পাওয়ার কথা, তুমি কান্দো কেন? মা গো আমি এই জন্য কান্দি। কেন কান্দো রে বাবা, একটু আমার ঘটনাটি খুলে বলো না। মা গো আপনারে দেখলে আমার কান্না ওড়ে। তুমি আমারে দেখলে কান্না ওঠে কেন? মা গো এই কারণে আপনারে দেখলে আমার কান্না ওঠে, কারণ আপনার সঙ্গে আমি বড় ফিরে একটা অন্যায় করে ফেলছি, আমি আব্দুল কাদিরের একটা অপরাধ করছি, এটা আমার মনে পড়ে, তাই আমার কান্না এসে যায়, তাই দয়া করে আপনি আমার মাফ করে দিন। গাউসবাকের আম্মা কো, বাবারে তুমি তো আমার নিকট কোনো অন্যায় করো নাই, তুমি মাপ চাচ্ছ কেন? মা আমি অন্যায় করছি, আপনারা মাফ করে দিন। গাউসবাকের আম্মা কো, বাবারে তুমি আমার নিকট তো অন্যায় করো নাই, মাপ দিব কি? মা গো আমার মনে হয় আপনার স্মরণ নাই, কিন্তু আমি আব্দুল কাদের জিলানীর স্মরণ আছে। কি তোমার স্মরণ আছে? মা আমি স্মরণ করাইয়া দিই, তারপরে আপনার স্মরণ হবে। তাহলে স্মরণ করাইয়া দাও। মা গো আমি আব্দুল কাদের জিলানী যখন আপনার পেটের ভিতরে ছিলাম, তারপর গো মা আমি যখন আপনার পেটের ভিতর ছিলাম, আপনার মনে চাচ্ছিল একটা টক জাতীয় ফল খেতে, চুকা জাতীয় ফল খেতে। তখন আমাদের বাড়িটা তো মা এই চতুর্দিকে পর্দাশীল ছিল, তখন আমি আপনার পেটে ছিলাম, আপনি পর্দার ভিতরে ছিলেন, আমাদের বাড়িতে আপনি ঘোরাফেরা করছিলেন, একটা টক জাতীয় ফল খাবেন, ঘুরতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আমাদের বাড়ির আঙ্গিনার পাশে একটা আঙ্গুর ফলের গাছ দেখতে পেলেন, এই আঙ্গুর ফলের গাছের নিকট আমাকে নিয়ে চলে গেলেন। তারপর গো মা আমি আপনার পেটের ভিতর ছিলাম, তখন আপনি আমাকে পেটে করে আঙ্গুর ফলের গাছের নিকট চলে গিয়ে আঙ্গুর ফলের গাছের দিকে যখন নজর করে চান, তারপর আঙ্গুর ফলের গাছের মধ্যে এমন একটা চিকন একটা সাপ, আঙ্গুর ফলের কালারটা যেমন, আঙ্গুর ফলের গাছের পাতার রংটা যেমন, এমন রঙের একটা চিকন সাপ পেঁচা হা কইরা রইছে গো মা। আপনি তো দেখেন নাই, আপনি আঙ্গুর ফলটা ধরার জন্য এইভাবে হাত উত্তোলন করছেন, আঙ্গুর ফলটা ধরে খাবেন, কিন্তু সাপরে আপনি দেখতেছেন না, দেখেন নাই। আমি আব্দুল কাদের জিলানীর আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন গো মা, আমি আপনার পেটের ভিতর থাকি আর নিজ চোখে সাপটারে দেখতেছি। তারপর মা আপনি সাপটারে দেখতেছেন না, আমি সাপটারে দেখতেছি। আমি সরালের বাবাদেরকে জানতে চাই, গাউসবাক যদি ফেরের ভিতর থেকে সাপ দেখতে পারে, আমার দয়াল নবীর রোজা মোবারক থেকে আমরা সবাইকে দেখে কি দেখে না? আমাদের খবর নবীর কাছে আছে কি নাই? শুধু আছেই না, যেখানে নবীর গুণগান গাওয়া হয় এখানে আমার দয়াল নবী হাজিরও হইতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে কি না? যদি ওহাবিরা বিশ্বাস করে নবী হাজির নাজির হইতে পারে না, তো তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, নবী যদি হাজির নাজির না হয় তাহলে নবী সাক্ষী দিবেন কি করে? কি কোন আজকের মাহফিলের সাক্ষী আমার নবী দিবে কি দিবে না? এটা তো কোরআনে আছে, সব কিছুর সাক্ষী হাসরের ময়দানে আমার নবী দিবেন। যদি দেয়া থাকেন তাহলে আজকের যে একটা
এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের মধ্যে আমার দয়াল নবীজি হাজির নাজির না থাকেন, তাহলে হাসরের ময়দানে এই প্রোগ্রামের সাক্ষী দিবেন কি করে? তাহলে বোঝা গেল কি আমার দয়াল নবী এই মাহফিলে আছে কি নাই? এটা বিশ্বাস করার নাম ইমান। চিৎকার দিয়ে কম। এই মুহূর্তে গাউসে পাকের আম্মা বলতেছেন, বাবা তারপর মা আপনি তো দেখেন নাই, আমি দেখতেছি সাপটারে দেখতেছি হা কইরা রয়েছে, আপনার দেখা যা আঙ্গুর ফলটা দরিয়াই ফেলবেন, আপনি তো দেখেন নাই, আমি দেখতেছি আঙ্গুর ফলটা দরিয়াই ফেলবেন। এই মুহূর্তে মা গো আমি আপনার পেটের ভিতর তাকিয়ে এমন একটা নাড়া মারছিলাম, এমন একটা ব্যথা দিয়েছিলাম, এই ব্যথা দেওয়ার পরে আপনি মা কয়ে জিব্বাটা বের করে মা কয়ে জমিনের মধ্যে পড়িয়া চিৎকার মারছিলেন। হ্যাঁ বাবা, হ্যাঁ 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 এমন একটা ঘটনা হয়েছে। মা ঘটনাটা তো আমি করছিলাম। চিন্তা করছেন নি মার সাথে ফেডের ভিতরে গপ্প করে। মা কো বাবারি ও আল্লাহ, তুমি আমার করে কি দিলা গো আল্লাহ, তো সাধারণ সন্তান তুমি আমার জন্ম দেওয়া নাই, ফেডের ভিতরে গপ্প শোনাইছে, আমার হুত তো সাধারণ না। সুবহানাল্লাহ বলতে না জোরে? আমরা কি কষ্ট হইতাছে? আর একটু সামনে যাই তারুন তো। আচ্ছা, এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কো মা এই অন্যায়টা আমি করছিলাম। বাবা রে তুমি তো অন্যায় করো নাই। এইদিকে আমি গেলাম না, আমার ভাইয়ে কইতাছে হুজুর ইন্টারনেটে ওয়ার্ডটা শুনছিলাম, দয়া করে এইদিকে একটু যাইবেন, আমার বিষয়টা আগে মেরে দিছে, এই জন্য আমি এদিকে যাইতাছি। হ্যাঁ, আর আমরা এটা তো ফাতেহা দহমে সাত, কথা ঠিক না বেঠিক? আমরা কি গাউসে পাকের মানি কি মানি না? গাউসে পাক কি বলতে জানেন? নাজারতু বিলাদিল্লাহি জামান কাকার দালাতিন আলা হুকমি ইত্তিসাল। গাউসে পাক কয় সমগ্র পৃথিবীটা আমি গাউসে পাকের জন্য এত ছোট করে আল্লাহ বানাইছে, হাতের তালুর মধ্যে একটা সরিষার দানার যতটুকু ছোট, তামাম পৃথিবীটা আমি সরিষার দানার মতো ছোট দেখতে পাই। সুবহানাল্লাহ। যদি তাই হয় তাহলে আজকের খবর গাউসে পাকের কাছে আছে কি নাই? এটা তো ফাতেহা দহমে সাত। এই জন্য গাউসে পাকেরও কিছু সম্মান গাওয়া দরকার, কি কোন ঠিক না বেঠিক? কারণ আমরা বেলায়েত বিশ্বাস করি। এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় মা এই অপরাধটা করছিলাম গো মা, আপনি আমার ক্ষমা করে দিন। মা বলতেছেন বাবা রে তুমি তো অন্যায় করো নাই রে বাবা, বরং তুমি রে উপকার করছো, আমারে সাপ থেকে বাঁচাইছো। এরপরে যদি মনে করো তোমার অন্যায় হয়েছে, যাও যাও যাও, আমি মা হয়ে তোমারে মাফ করে দিলাম। এই মুহূর্তে গাউসে পাকের আম্মা কই বাবারি আমার ভূত সাধারণ নয়, আমার ভূতের মাকাম অনেক উপরে। আল্লাহ গো, এই মুহূর্তে গাউসে পাকের আব্বাম আবু সালে জঙ্গি মোসাকো আব্দুল কাদের জি আজকে কি বার জাননি? কো কি? আজকে বারটা হইল শুক্রবার। কো জি বাবা জানি। কো তাহলে তুমি আমার লগে রেডি হয়ে যাও। কো কোথায় নিয়ে যাবেন? কো তোমারে নিয়ে যাবো মসজিদে। কো কোন মসজিদে? কো ইরাকের বাগদাদের মসজিদে। কো কেন নেবেন? কো আমি তো বাগদাদের মসজিদের খতিব, শুক্রবারে জুমার নামাজ পড়াই, তোমারে আমার সাথে নিয়ে যাব, তোমার জুমার নামাজ শিখাবো, তোমারও তোর নামাজও শিক্ষা করা দরকার। কো জি বাবা। কো তাহলে রেডি হয়ে যায়। রেডি হয়ে গেলেন, বাবারে সাথে লইয়া বাবা যাইতে 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 গাউসে পাক কের বাবা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহের মসজিদের মধ্যে গিয়া হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ কোন বাবা? হাজির হওয়ার পরে রে বাবা নামাজ শুরু করার আগে মুসল্লিরা জুতার দিকে যখন নজর করা চাইছে, চাই তো গাউসে পাকের পেছ লাগিয়ে গেছে, গিয়ে সুবহানাল্লাহ কইতে জোরে। তখন তো নামাজ কি পড়বো চিন্তা হতাছে। এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিয়া দাঁড়াইছে বেড়া হইলে সামনের কাতারও। সুবহানাল্লাহ বলতে না বাবা? আপনাদের এলাকার মধ্যে মসজিদ আছে কি নাই? আসেনি মসজিদ? আচ্ছা, শুরু বাচ্চারা তার বাবা তার বড় ভাই শুরু বাচ্চারা নামাজ শিখাইতে মসজিদে নিয়ে যায় কি যায় না? আচ্ছা, এই শুরু বাচ্চারা কি সামনে কাতারা দেন না পিছার কাতারা? আচ্ছা, সামনে কাতারা দিলে নামাজ হইব, হই হাল্লা করবো, ছোটো মানুষ বাচ্চা মানুষ বুঝবো না তো। বড় ফিরের বয়স তো ছোটো হই, ছোটো হইলো তো ইমন বড় আল্লাহর ওলি যিনি রুহানি জগতে আল্লাহর সাথে খেলা করছে। ছোটো হইলো কি বড় ফিরের পাওয়ার আছে কি নয়? পাওয়ার দিছে কে? এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন তার বাবার পিছনের কাতারে, অর্থাৎ ইমাম সাহেব তো দাঁড়াই সবার সামনে। এই সামনের পরের যে কাতারটা ফার্স্ট কাতার, প্রথম কাতার, এই প্রথম কাতার গাউসে পাক দাঁড়ায়া গেল। তখন দ্বিতীয় কাতার যখন শুরু হয়ে গেল, মুরব্বীরা কইতাছে কি রে এই ফিরছি এটা সামনে এলো কীভাবে? এই তো জায়গা তো হেন না, তুই ভিতরে যা। টান দিল এই বসে 2 নম্বর কাতারে। 3 নম্বর কাতার যখন শুরু হয়ে গেছে, কিরি শুরু বাচ্চাটির ভিতরে ঢুকলো কিবা, টান দিল এসে 3 নম্বর কাতারে। এইভাবে গাউসে পাককে টানতে নিয়ে আইছে বারান্দার মধ্যে। সুবহানাল্লাহ কইতে না বাবা? বড় ফির কয়
এই মুসল্লিরা, জীবনে কোনোদিন নামাজ শিখতে আইছিলাম না, আজকে জীবনের প্রথম আব্বার সাথে নামাজ পড়তে নামাজ শিখতে মসজিদ আইলাম, কিন্তু আমার দেয়া যা প্রথম কাতার স্থান দিলা না, টানতে টানতে বারান্দার মধ্যে নিয়ে গেলা। অসুবিধা নাইতে আজকের নামাজ আর পড়তাম না, তোমরা নামাজ তোমরা পড়ো, আমার কাজ আমি করবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলতে না সুবহানাল্লাহ। আচ্ছা, ওলি আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হাকিকত আছে কি নয়? ওলিরা তো আল্লাহর বন্ধু, কথা ঠিক না ঠিক? এই মতে বাবা নামাজ তোটা স্টার্ট হয়ে গেছে। তা বরফি তো হেরা চিনে না, বরফি যে এত বড় মাকামদারি আল্লাহর ওলি, এই খবর তো